এটা কি এখন মুছবো আদনান? জি স্যার। তাহলে আমরা মূলত আমাদের জেনারেল যে প্রসেস গুলো ছিল মানে মূলত এই অধ্যায়ের যে বেসমেন্টটা ছিল এটা আমরা করে ফেলছি। আমরা এরপরে এখান থেকে আর দু একটা অঙ্ক করবো এই সেশনে, আর কিছু অঙ্ক এখন খুঁজে খুঁজে কিছু অঙ্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে 26, এই অঙ্কটা 2 নম্বরের জন্য দেয় 26, অর্থাৎ যখনই প্রমাণের কিছুই মিলবে না, নো টেনশন, টেনশন করার কোনো কারণ নাই যে স্যার কি হলো কিছুই তো মিলতেছে না। আপনি একবার বললেন কি ডাইরেক্ট মিলে যাবে, হ্যাঁ এটা একটা ডাইরেক্ট মিলে যাবে, একটা শেপ আছে যার প্রমাণ একেবারে ডাইরেক্ট মিলে যাবে, সেটা 12 নাম্বার 36 নাম্বার 27 নাম্বার 28 নাম্বার ডাইরেক্ট মিলে যাবে। আরেকটা হচ্ছে কিছু লেজ বাকি থাকবে, কিছু লেজ, তখন লেজটা জোর করে বসাই দিব, সেটা 5 নাম্বার 22 নাম্বার লেজ বাকি থাকে। আরেকটা হচ্ছে কি কিছুই মিলবে না, কিছুই না মিলে কি করব, লেফট সাইডে মান বসাই দিব, একদম নো টেনশন। যদি কিছুই না মিলে লেফট সাইডে জাস্ট মানটা বসাই দিব। আচ্ছা 26 টা কেমন, y = sec x, y = sec x হলে প্রমাণ করো y2 সমান y into 2y square minus 1। এই মাস, এই মাস, মাস, এই জেতা মাস, হ্যাঁ আচ্ছা দিদি চলে যাও। আমি একটা হাউস করছি মাছ পালার জন্য, ঠিক আছে, জেতা মাছ খুঁজতেছি। ওকে, y সমান sec x, তাহলে y2 সমান প্রমাণ করো y into 2y square minus 1। তাহলে কয়বার ডিডিএস করব, দুইবার ডিডিএস করব, দুইবার ডিডিএস করব। যদি একবার ডিডিএস করি y1 সমান sec x কি লিখবো, sec x into tan x, sec x এ ডিডিএস sec x into tan x। আমি একটু তোমাকে একটু শেয়ার করি, তুমি যদি এখনই মানটা বসায় দাও y করে ফেলো, এটা যদি y করে ফেলো তাহলে কিন্তু এখানে y1 চলে আসবে। দেখো এখানে কিন্তু কোথাও y1 নাই, অর্থাৎ এই মুহূর্তে মানটা বসায়ও না, মান বসায়ও y লিখবা পরে লিখবা, এই মুহূর্তে যদি এটা y লিখে ফেলো, এটা যদি এই মুহূর্তে y লিখে ফেলো, লিখতে পারো তুমি, তাহলে y tan x আসবে। এটাকে যদি আবার ডিডিএস করি ইউবি করব, একবার y এর জন্য একবার tan x এর জন্য, y এর জন্য করলে কিন্তু y1 চলে আসবে, এই পাশে কিন্তু কোথাও y1 নাই, এখানে y1 এর কোনো অস্তিত্বই নাই, এখানে y1 এর কোনো অস্তিত্বই নাই, যার কারণে এটাকে এখন y লিখবো না। কিন্তু একবার ডিডিএস করলাম আর একবার ডিডিএস করতেছি, y2 সমান ইউভি করব আমি sec x এর জন্য sec x into tan x। এবার sec x কে রাখলাম, ডিডিএস করব কাকে, tan x কে, tan x কে ডিডিএস করব, প্লাস tan x কে রাখলাম, ডিডিএস করব কাকে, sec x কে। sec x into tan x ইউভি করতেছি, ইউ কে রাখলাম, বি কে ডিডিএস করলাম, বি কে রাখলাম, ইউ কে ডিডিএস করলাম, sec x tan x এ ডিডিএস করব sec square x, sec square x, tan x এ ডিডিএস sec square x প্লাস tan x sec x এ ডিডিএস sec x into tan x y square, sec x মানে কিন্তু y square, এটা কিন্তু y কিউব হয়ে গেছে, y কিউব প্লাস sec x কিন্তু y into tan x tan square x, tan square কি আমরা sec square sec নিতে পারি, কারণ সব তো y এ চলে যাবে, tan x কি sec নিতে পারি, tan square সমান কি x square minus Sir, 1 plus
tan square plus 1 y কিউব সমান y কিউব প্লাস y ইনটু sec স্কয়ার কি লিখবো আমি tan স্কয়ার কি লিখবো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার x মাইনাস 1 tan স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস 1 y কিউব প্লাস y স্কয়ার মাইনাস 1 এখানে একটু টেকনিক ছিল যে আমি ঠাস করে মানটা বসাই দিইনি যে সোহেল স্যার তো বলছি মান বসাবেন কিন্তু বাবা আস্তে ধীরে এটার যদি কয়েকটা অঙ্ক করে তুমি অঙ্কগুলার সঠিক নমুনাটা পাবা দিবা জি স্যার বুঝতে পারছো জি স্যার বুঝতে পেরেছি তাহলে এটা কি আসছে y কিউব মাইনাস y কিউব মাইনাস y2 সমান y কিউব প্লাস y কিউব মাইনাস y সমান কি হইছে না তারপরে 2y কিউব মাইনাস y বাস হয়ে গেছে প্রমাণ y কমন নিব প্রমাণ হয়ে গেছে y যদি কমন নেই 2y স্কয়ার মাইনাস 1 2y স্কয়ার মাইনাস 1 এরপর যদি একটু ভাবি আমরা এরপরে এটার ভিতরের কিছু অঙ্ক তুমি নিজেরা করবা ঠিক আছে নিজেরা করবা আমি শুধু এখান থেকে এই টাইপের আমি আরেকটা অঙ্ক করে দিব তারপর আমি প্যাটার্ন চেঞ্জ করব হ্যাঁ মানে অঙ্ক বলতে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি সেটা হচ্ছে 21 নাম্বার এবং 37 নাম্বার প্রায় সেম অঙ্ক আমি 37টাই করে দিচ্ছি 37টাই করে দিচ্ছি 21 এবং 37 সেম অঙ্ক আমি 37টা করে দিচ্ছি দুইটাই দুইবার করে বোর্ডে আসছে অঙ্ক কিন্তু নতুন না ঠিক আছে অঙ্ক কিন্তু জটিল দেখে করে দিচ্ছি না যা সংখ্যায় বাড়ানোর জন্য একটা অঙ্ক করে দিচ্ছি 37 y সমান x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার m এখান থেকে প্রমাণ করব 1 প্লাস x স্কয়ার y2 মাইনাস প্লাস x y1 প্লাস x y1 মাইনাস m স্কয়ার y মাইনাস m স্কয়ার y এটা প্রমাণ করব ইকুয়াল টু 0 এখানে ভগ্নাংশ আসলে অবশ্যই আর্গুণ করব ওই যে x গুণ আকারে চলে আসছে দেখা যাচ্ছে শুধু y2 সমান না আজীবন শুধু y2 সমান না এগুলো দেখে বোঝা যায় অঙ্কের তাহলে একবার ddx করলাম একবার ddx করে দিলাম একবার ddx করলে y কে কি লিখবো y এর নাম কি দিব y এর নাম দিব y1 একবার ddx করলাম y এর নাম দিলাম y1 x টু দি পাওয়ার n সূত্র কি n ইনটু মানে m ইনটু x এর পাওয়ার x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার এর পাওয়ার m মাইনাস 1 আদনান এটুকু বুঝছো জি স্যার x টু দি পাওয়ার n n ইনটু মানে m ইনটু x এর পাওয়ার m মাইনাস 1 তো এটাকে তো ddx করতে হবে কারণ তুমি এটাকে x বলে ফেলছো তোমার মুখ দিয়ে তুমি এটাকে x বলে ফেলছো x টু দি পাওয়ার n ইনটু x এর পাওয়ার n মাইনাস 1 এটাকে x বলে ফেলছি এটাকে ddx করতে হবে এখন x এর জন্য যদি করি x এর জন্য আসবে 1 প্লাস x এর জন্য আসলো 1 প্লাস এই রুটের জন্য রুটের জন্য কি আসে 1 ভাগ 2 রুট x 1 ভাগ 2 রুট x 1 প্লাস x স্কয়ার এরপর রুটের জন্য করেছি রুটের জন্য x এর জন্য 1 আসছে প্লাস এই প্লাস রুটের জন্য 1 ভাগ 2 রুট এবার রুটের ভিতরটার জন্য আবার করতে হবে রুটের ভিতরটার জন্য ইনটু রুটের ভিতরটার জন্য করতেছি 1 এর জন্য 0 x স্কয়ার জন্য 2x
এইভাবে লিখি 1 এর জন্য 0, x স্কয়ার এর জন্য 2x। এইটুকু ঠিক আছে। মনে হচ্ছে এটা হঠাৎ করে এভাবে কেমনে বংশ বিস্তার কেমনে করলো? ddx করেছি। y কে ddx করলে y1, y ddx y1, x plus root over 1 plus x square whole to the power m, x to the power n পড়েছি, x to the power n পড়েছি, n into x এর power n minus 1 plus এই x এর জন্য আবার করতে হবে, এই x এর জন্য 1, এই হচ্ছে প্লাস রুটের জন্য 1/2 রুট, রুটের জন্য 1/2 রুট, আবার রুটের ভিতরটার জন্য করতে হবে এখন আবার 1 এর জন্য 0, x এর জন্য 2, x স্কয়ার এর জন্য 2x। y1 সমান m into x plus root over 1 plus x square whole to the power m minus 1। এই 2 আর এই 2 কিন্তু কাটা, এই দুইটা 2 কাটা। নিচে যদি সরল করি লসাগু হচ্ছে root over 1 plus x square, root over 1 plus x square plus x। এই উপরে সরল করে এটা পাইলাম, বুঝানো কথাটা ঠিক আছে। এইটুকুর ভিতরে সরল করেছি লসাগু 1 plus x square, তাহলে 1 এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে গেল 1 plus x square 1 plus x square, root over 1 plus x square root over 1 plus কাটা, তাহলে উপরে কি থাকে? এটা শুধু এক্সট্রা থাকে, এই শুধু এক্সট্রা থাকে। এইটার পাওয়ার m minus 1 আর এটার পাওয়ার 1, দুটার বেস কিন্তু সমান, দুটার বেস কিন্তু সমান, বেস সমান, তাহলে পাওয়ার পরে কি হবে? পাওয়ার পরে যোগ হবে, y1 সমান m into x plus root over 1 plus x square whole to the power m হয়ে গেছে। কি বলো মুসলিমা? জি স্যার। এইটার পাওয়ার m minus 1 আর এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার m minus 1, এটার পাওয়ার হচ্ছে 1, দুটোর ভিত্তি তো সমান, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, m minus 1 plus 1 একটা হয়ে গেছে, নিচে root over 1 plus x। জি স্যার। এইটুকু পর্যন্ত আসার জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট, এইটুকু পর্যন্ত না আসতে পারলে অঙ্কটা আর করা যাবে না, এইটুকু পর্যন্ত আসতে হবে। এর পরের কাজটা খুবই সহজ, এটা y এর সময়, এটা y এর মান বসানো যাবে, এটা y হয়ে গেছে, এটা y হয়ে যাবে, তারপর অঙ্কটা আমাদের জন্য একেবারে ইজি অঙ্ক। আমি কি মুছতে পারি? বলো তো মুছতে পারি কিনা? জি স্যার। এই অংশটা কি বুঝতে পারছি? এই অংশটা আদনান, জি স্যার। এই অংশটা বুঝতে পারছো? এই অংশটা জি স্যার। x এর জন্য 1, প্লাস এর জন্য প্লাস, রুটের জন্য 1/2 রুট, ওই ভিতরটার জন্য আবার 0 plus 2x। ওকে, ঠিক আছে, তাইলে সমস্যা নেই। তাহলে y1 সমান কি পেলাম? y1 সমান m into এটা হয়ে গেছে y, এটা কিন্তু y হয়ে গেছে, y ভাগ root over 1 plus x square। এবার রুট আছে, বর্গ করে দেই। রুট তো অনেক আগে থেকে দেখতেছি, কিন্তু সাবধান, এমন অবস্থায় বর্গ করা যাবে না যে অবস্থায় বর্গ করলে রুট যাবে না, এমন অবস্থায় বর্গ করা যাবে না যে অবস্থায় বর্গ করলে রুট যাবে না। এখন বর্গ করলে রুট যাবে, এই রুট দিয়ে এই রুটের উপর স্কয়ার করতে গেলে এই রুটের উপর স্কয়ার যাবে না, এখন বর্গ করতে লাভ নাই। তাহলে y1 স্কয়ার সমান m স্কয়ার y স্কয়ার 1 প্লাস x স্কয়ার, বড় করে দিয়েছি, তারপর আর গুণন 1 প্লাস x স্কয়ার y1 স্কয়ার সমান m স্কয়ার y স্কয়ার। প্রমাণ কিন্তু এরপর থেকে স্টার্ট হয় না, প্রমাণ আগেই হয়ে গেছে, মূলত প্রমাণের কাজটা আগেই হয়ে গেছে। ওয়াকিল, প্রমাণের কাজ কিন্তু আমার আগেই হয়ে গেছে। প্রমাণ তুমি পারবা কি পারবে না ডিপেন্ড করবে এইটুকুর উপর, এইটুকুর পর আর ডিপেন্ড করবে না। নরমালি যারা আমরা অধ্যায়গুলো ভালো করে করি তারা এর পরের অংশ আর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আগের অংশটা দিয়ে। এবার ইউভি করব আমরা, আরেকবার ইউভি করব, ইউভি 1 প্লাস x স্কয়ার, ইউ কে রাখলাম, ddx করলাম b কে, ddx
y1 স্কয়ার প্লাস y1 স্কয়ার কে রাখলাম ddx করলাম 1 প্লাস x স্কয়ার কে আর এখানে ddx লিখে দেই ddx m স্কয়ার ইনটু y স্কয়ার। আমি কিন্তু একটা লাইন শর্ট করে ফেলেছি কারণ ddx সামনে লেখা তারপরে লেখার কথা ছিল। এটা আমাদের জন্য এত জরুরি না, পরীক্ষার জন্য জরুরি না। তবে আমি মাঝে মাঝে তোমাদের লিখে লিখে দেখাই যে ddx লিখলাম তারপরে ইউবি করতেছি। আমি ইউবি অ্যাপ্লাই করে দিয়েছি, ইউ কে রেখে বি কে ddx করেছি, বি কে রেখে ইউ কে ddx করেছি, এটা ইউবি হবে। এটা m স্কয়ার y স্কয়ার, m স্কয়ার ধ্রুবক যার কারণে ইউবি হবে না, m স্কয়ার থেকে যাবে y স্কয়ারের ddx হবে। আদনান তুমি এই ddx টা বলতে পারবা 1 প্লাস x স্কয়ার ইনটু y1 স্কয়ারের ddx কত হয়? 2 স্যার। y1 স্কয়ারের ddx কত হবে? 2y2 into y1. 2y1 x স্কয়ার 2x, y1 স্কয়ার sir. মানে x স্কয়ার 2x, আবার y1 কে যদি ddx করি তাহলে কত? y2, কারণ এটা x স্কয়ার বলে ফেলছি, x স্কয়ার 2x, এটা তো x বলে ফেলছি, এটার জন্য আবার ddx করতে হবে। y1 এর জন্য কি আসবে? y1 কে আরেকবার ddx করতে হবে y2 প্লাস y1 স্কয়ার 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, 0 প্লাস 2x, 1 এর জন্য 0, x স্কয়ারের জন্য 2x, মানে 0 প্লাস 2x ইকুয়াল টু m স্কয়ার। আদনান তুমি y স্কয়ারটা বলো তো দেখি, আদনান বলো দেখি। এটা আমি আদনানের এই জায়গা একটু কাঁচা কাঁচা ছিল তো এইজন্য আদনানকে ধরতেছি বারবার। স্যার 2 হবে না? 2y1। তুমি পুরোটা বলো, আমাকে প্রশ্ন করছো তুমি। 2y1 হবে না? আদনান তুমি বাসায় কি অঙ্কগুলো করছিলা? মনে হয় করো নাই, মনে হয় করো নাই। আগে x স্কয়ারের জন্য হবে x স্কয়ার 2x, এই হচ্ছে 2x, x স্কয়ার 2x, আবার y এর জন্য y কে যদি ddx করি কত? y1 d dx y কিউব, আগে x কিউবের জন্য x কিউব 3x স্কয়ার, 3x স্কয়ার, আর y এর জন্য কত আসবে? y এর জন্য আসবে y1 d dx y2 তার হোল স্কয়ার, আগে x স্কয়ারের জন্য হবে x স্কয়ারের জন্য কত আসবে? 2x, 2x এর x টা কত? x টা হচ্ছে y2, আবার y2 এর জন্য করলে কত আসবে? y3 ddx y1 স্কয়ার, আগে x স্কয়ার হবে x স্কয়ার সূত্র কি? 2x, 2x এর x টা কত? x স্কয়ার, কাকে x বলতেছি? x স্যার স্কয়ার, y1 কে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। x স্কয়ার 2x 2y1, কাকে x বলছি আমি? y1 কে x বলছি, y1 কে আবার ddx করতে হবে ইনটু y2। আদনান তুমি অঙ্কগুলো বাসায় করো নাই? একটা ছাত্র যদি বলে যে আমি অধ্যায়টা ভালো পারি এবং সে যদি এই ddx y1 স্কয়ার কত না পারে এবং এই অধ্যায়টা অনেক ভালো পারে বলে, এটা আমি মেনে নিতে পারবো না। এটা সিম্পল টেস্ট। ওকে, এটা আবার করবা, যদি করে থাকো আবার করবা। এরপর বাবা কি করবা? এরপর তো 2y1 বাদ দিলে হয়ে যাবে প্রমাণ। সব জায়গাতে 2y1 বাদ দাও, 2y1 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 বাদ দাও, প্রমাণ হয়ে গেছে। 1 প্লাস x স্কয়ার 2y1 বাদ দিলে থাকবে y2, 2 বাদ একটা y1 বাদ, একটা x থাকবে একটা y1 থাকবে ইকুয়াল টু m স্কয়ার, একটা 2 বাদ একটা y1 বাদ, m স্কয়ার y। এই তো প্রমাণিত, প্রমাণিত। মাই ডিয়ার বিলিভ মি, এদের অনেক অঙ্ক করে ফেলছি, অনেক অঙ্ক। এখন তুমি শুধু খালি নিজে নিজে একটু প্র্যাকটিস করো, বেশি না, 4টা 5টা অঙ্ক প্র্যাকটিস করে দেখবে যে ভালো লাগবে। অনেক সময় কি পারবা মনে হবে, কিন্তু করতে দিলে পারবা না, কারণ কি করো না ভালো করে। প্র্যাকটিসটা দরকার, প্র্যাকটিসটা হবে না। অনেক সহজ কাজ আমরা জানি না, দেখে হয়তো পারি না।
মানে কম্পিউটার অনেক কাজ আছে যে এটা হচ্ছে সহজ, কিন্তু এটা কোথা থেকে করতে হবে কাজটা আমার জানা নাই, পারবো কিভাবে? অবশ্যই অবশ্যই পড়াশোনাটা সহজ একটা কাজ, তুমি একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করো, অন্য কোনো কিছু না ভেবে বাসায় একটু প্র্যাকটিস করো। ভিডিওগুলো তো দিচ্ছি, তারপরে হয়তো ভিডিওগুলো একটু দেখলা, না বুঝলে আরেকবার দেখলা, তাহলে তোমাদের একটু সহজ হয়ে যাবে, অবশ্যই সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আর দুইটা অঙ্ক করব n তম অন্তরজ নিয়ে। n তম অন্তরজ, n তম অন্তরজ। একটা ফাংশন দিয়ে তোমাকে বলবে যেটা n সংখ্যক বার করো, একবার দুইবার না, n সংখ্যক বার। তোমাকে একবার আর দুইবার করতে বলবে না, বলবে যেটা n সংখ্যক বার অন্তরজ করো। এটা এমসিকিউ তো আমরা দিব y = x to the power 5। যদি একবার ডিডিএস করি কি আসবে? y1 সমান 5x4। একবার ডিডিএস করলে y1 সমান 5x4। যদি দুইবার ডিডিএস করি, 5 তো ধ্রুবকই, আবার 4 সামনে রয়েছে, 4 × x³ y3 করলে আরেকবার ডিডিএস করতেছি, 5 × 4 এটাকে যদি করি 3x² y4 করলে 5 4 3 x² এর জন্য 2x। একবার করছি 5x⁴ কমছে, আবার x4 এর করলে 4x³ আবার x³ এর করলে 3x², x² করলে 2x। আরেকবার যদি করি y5 সমান 5 4 3 2 x এর জন্য 1, অর্থাৎ কত? 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল। একটা ফাংশনের পাওয়ার যদি 5 থাকে, ওকে সর্বোচ্চ 5 বার ডিডিএস করলে তাও সে জীবিত থাকবে। যদি ওকে আরেকবার ডিডিএস করি, আরেকবার ডিডিএস এর রেজাল্ট কি হবে? এটা অদ্রিতা বলো তো। 6 × 5 আরেকবার ডিডিএস করলে 0 চলে আসবে। কেন? ধ্রুবক হয়ে গেছে না সব? জি স্যার। জি স্যার। তোমাকে এখন আমি যদি বলি y = x⁴, এটার y7 কত? y7 0 আসবে। এটার y8 কত আসবে? এটার y8 0 আসবে। এটাকে সর্বোচ্চ 6 বার করলে সে জেতা থাকবো। y6 কত আসবে? এটা y6 6 বার করলে 6 ফ্যাক্টরিয়াল চলে আসবে। y6 6 ফ্যাক্টরিয়াল চলে আসবে। কথাটা কি বুঝতে পারছি? বুঝা যাইতেছে? জি স্যার। আমি একটা एग्जांपल দিয়ে দিলাম ভালো করে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ একে y7 বললে 0, y8 করলে 0, y9 করলে 0, y10 করলে 0, এটা যাই করে এখন 0 আসা শুরু করবে। ওকে, অর্থাৎ y = x। স্যার অন্তরজটা পাওয়ার থেকে বেশি হলেই তো 0 হবে না? অবশ্যই অবশ্যই, যদি এটা বীজগাণিতিক ফাংশন হয়, অন্য কারোর জন্য না। কারণ sin x কে তুমি মৃত্যু পর্যন্ত করতে পারবা, sin x কে cos x কে মৃত্যু পর্যন্ত করতে পারবা, সমস্যা নেই। যদি এটা বীজগাণিতিক ফাংশন হয়, তাহলে তুমি এটাকে সর্বোচ্চ ঘাত পর্যন্ত করতে পারবা, এর বেশি করা যাবে না, 0 চলে আসবে। আচ্ছা, y = 1/x। এটা বইয়ের কত নম্বর অঙ্ক? বইয়ের 4 নম্বর অঙ্ক, সরি বইয়ের 8 নম্বর অঙ্ক। বলো সেটাকে n তম পঞ্চম করো, একবার দিবা না, n সংখ্যক বার অন্তরজ করবা। এটাকে আমরা একটু উপরে তুলে নিই, y সমান x⁻⁻1। আমি কি ডিডিএস করে ফেলছি? তোমার কি ধারণা আমি কি ডিডিএস করে ফেলছি নাকি? না স্যার। আমি তো জাস্ট না এই স্যার। পার্টটা উপরে তুলে দিছি। আচ্ছা, এবার একবার করি, হ্যাঁ, বিসমিল্লাহ, একবার করলাম। দেখো, এটা করব n সংখ্যক বার। সাদিয়া যদি বলে n এর মান 50, তাহলে 50 বার করব। n এর মান দেওয়া নাই, আমরা জাস্ট খালি n তম বার করব। n বলতে 1 লক্ষ 2 লক্ষ হতে পারে, কোনো সমস্যা নাই। y1 দেখো একবার করলাম, কিন্তু -1 * n * -1 *
x এর পাওয়ার -1 ইনটু -1 n -1 -2 ঠিক আছে y1 n ইনটু x এর পাওয়ার জি, স্যার। n -1 এবার y2 করতেছি y2 করলে -1 তো ছিলই আর একটা -2 সামনে থেকে আসতেছে এদিকে এখন গুণ করে ফেলো না গুণ করলে আমরা ধারাটা বুঝতে পারবো না ইনটু x এর পাওয়ার কত আসবে স্যার -3 -3 ভেরি গুড যদি 3 বার করি y3 সমান -1 -2 n ইনটু -3 ইনটু x এর পাওয়ার n -1 -4 এই পর্যন্ত ক্লিয়ার সাইফি জি স্যার। জি স্যার। অদ্রিত আর মুসলিম আর কথাটার মধ্যে মনে একটা সেম আমি বুঝতে পারি না কার কণ্ঠ তানিম জি স্যার ক্লিয়ার ওকে এবার দেখো আমরা তো এনতমবার তো করা সম্ভব না আমাদের পক্ষে আমরা একটা ধারা লক্ষ্য করবো যে সে কি ঘটনা ঘটাচ্ছে একবারে সে কেমন দেখায় দুইবারে কেমন দেখায় তিনবারে কেমন দেখায় দেখো ডট 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 এই ওয়াই এন তাহলে তুই এরকম আসবি দেখে ফেলবো আমরা ওয়াই এনটা কেমন আসবে যখন একবার ডিরেস করেছি -1টা আসছে যখন দুইবার ডিরেস করছি -2টা আসছে একটা মাইনাস দুইটা মাইনাস যখন তিনবার ডিরেস করছি মাইনাস কটা একটা দুইটা তিনটা মাইনাস ছিল তাহলে n সংখ্যক বার করলে মাইনাস কয়টা আসবে -n n সংখ্যক মাইনাস আসবে যদি 5 বার ডিরেস করি 5টা মাইনাস পাবো মাইনাস 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 5টা মাইনাসের পাওয়ার 5 যদি 10 বার ডিরেস করি -10টা পাবো একটা মাইনাস দুইটা মাইনাস তিনটা মাইনাস মাইনাসের পাওয়ার 10 যদি 25 বার ডিরেস করি -25টা পাবো একটা দুইটা এবং 25টা মাইনাস পাবো অর্থাৎ n সংখ্যক বার করলে মাইনাস পাবো কয়টা মাইনাস পাবো n সংখ্যক মাইনাসের পাওয়ার n শুধু মাইনাস এভাবে লেখে না এটার অস্তিত্ব পৃথিবীতে নাই -1 লিখতে হয় দিবা কথাটা বুঝছো স্যার বলো জি স্যার, বুঝতে পেরেছি। ডিডিএক্স কনসোনান্ট হলে তো জানি 0 হয় কিন্তু স্যার ডিডিএক্স মাইনাস কনসোনান্ট হলে কি হবে মানে সংখ্যার ক্ষেত্রে ডিডিএক্স -5 এগুলো আচ্ছা ddx ইনফিনিটি আসবে স্যার -5 এটার জন্য 0 চলে আসবে না ধ্রুবক না -5 ওটার জন্য 0 চলে আসবে না ঠিক আছে জি স্যার তো তুমি সেটা তো 0 আসে কেন এটা তো ধ্রুবক না পুরোটা কি ধ্রুবক পুরোটা ধ্রুবক না জি তো স্যার এইটুকু ধ্রুবক সাথে চলক আছে আমরা ওই ধ্রুবকটা সামনে আসবে চলকটা ডিভিএস করব আর যদি এটা না থাকতো তাহলে ডিভিএস 0 হয়ে যেত x টু দি পাওয়ার -4 তাহলে n সংখ্যক বার করতেছি একবার করলে -1টা পাওয়া যাবে দুইবার ডিভিএস করলে -2টা পাওয়া যাবে তিনবার করলে -3টা পাওয়া যাবে তাহলে n সংখ্যক বার করলে মাইনাস পাওয়া যাবে n সংখ্যক t মাইনাস পাওয়া যাবে মাইনাসের পাওয়ার n n সংখ্যক মাইনাস পাবো ইনটু দেখো তিনবার ডিএস করলে 1 2 3 3 ফ্যাক্টরিয়াল দুইবার ডিএস করলে 1 2 2 ফ্যাক্টরিয়াল একবার করলে 1 1 ফ্যাক্টরিয়াল চারবার করলে কি আসতো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ওই 4 আসতো 4 ফ্যাক্টরিয়াল হইতো n বার করেছো ইনটু n ফ্যাক্টরিয়াল সব সংখ্যা কিন্তু লিখে ফেলছো তুমি বুঝছো কিনা জি স্যার আর স্যার -1 ফ্যাক্টোরিয়াল যদি দেই তাহলে এটা কি হবে -1 ফ্যাক্টরিয়াল তুমি কেন দিবা -1 ফ্যাক্টরিয়াল কি আসছে নি না এখানে না আসুক স্যার মানে ওইটা কি হবে -1 ফ্যাক্টরিয়াল -1 জি ফ্যাক্টরিয়াল স্যার মানে হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক আছে -1 ফ্যাক্টরিয়াল মানে কি অসংজ্ঞায়িত ক্লিয়ার জি স্যার তাহলে -1 এর পর n n ফ্যাক্টরিয়াল -1 এর পর n কেন n সংখ্যক মাইনাস মানে n সংখ্যক মাইনাস পাওয়া যাবে একটার জন্য -1টা দুইটার জন্য -2টা তিনবার ডিএস করে -3টা আসছে তাহলে n পাঁচবার করলে -5টা -1 এর পর 5 ছবার করলে -6টা -1 এর পর 6
n সংখ্যক বার করলে -1 পাওয়া যাবে n সংখ্যক t। আর 3 বারের জন্য 1 2 3 3 ফ্যাক্টরিয়াল, 4 বার করলে কি আসতো 1 2 3 4 4 ফ্যাক্টরিয়াল, 5 বারের জন্য 5 ফ্যাক্টরিয়াল, n বারের জন্য n ফ্যাক্টরিয়াল। ইনটু x টা কেমন আসবে দেখো, x টা যখন একবার করেছি পাওয়ার কত 2, দুইবার করেছি পাওয়ার কত 3, তিনবার করেছি পাওয়ার কত 4, 5 বার করলে পাওয়ার হবে 6, n বার করলে পাওয়ারটা কি আসবে n+1 n+1। এটা মাইনাসের আসবে অবশ্য, n+1। বাস হয়ে গেছে n তম অন্তরজ। যখনই n তম অন্তরজ বাহির করতে বলবে অবশ্যই একটা ধারা দেখাবে, সে অবশ্যই সে একটা ধারাকে দেখাবে। যখনই n তম অন্তরজ বাহির করতে বলবে সে একটা ধারা দেখাবে। এই ধারাটার রূপটা তোমাকে পাইতে হবে। স্যার ধারাটা বোঝা হচ্ছে না, তাহলে তুমি পারতেছো না, ধারাটা দেখাবে। আচ্ছা 8 এর মধ্যে আরেকটা আছে, n+1 লিখবো নাকি সরাসরি n-1 লিখবো? n-1 লিখবা এভাবে, n-1 নাকি এভাবে n-1 লিখবা? দেখো তো n এর মান 3 দিলে, n এর মান 3 দিলে 4 আসে কিনা? n এর মান 3 দিলে কি 4 আসে? 3 দিলে 4 আসে। -n+1 লিখবা। এখানে যা থাকবে সংখ্যাটা, এখানে সংখ্যাটা তার চেয়ে 1 বেশি হবে। এখানে 3 থাকলে এখানে 4 হবে, এখানে 2 থাকলে এখানে 3 হবে, এখানে 4 থাকলে এখানে 5 হবে, n থাকলে n+1 হবে। কিন্তু সেটা কি হবে মাইনাসের আসবে, সমস্যা নেই, মাইনাস সামনে দিয়ে দিব। বুঝছি? জি স্যার। এইটা কিন্তু আমি মুছে দিচ্ছি, আমার মনে হয় এটা বুঝাইতে পারছি। স্যার মানে ওই মাইনাসের উপরে ওই পাওয়ারটা যে এটা দেওয়া হয়, এটা কি ওই যে -n ফ্যাক্টোরিয়াল এটাকে পরিহার করার জন্য না? বুঝি নাই। মানে স্যার ওই যে -1 ফ্যাক্টোরিয়াল আছে না উপরে স্যার, তার কোথায় এটা স্যার -1 দেওয়া ফ্যাক্টরিয়াল হয় আছে? কি? জি স্যার। -1 ফ্যাক্টরিয়াল কোথায়? স্যার -1 হোল টু দা পাওয়ার n যে দেওয়া আছে, এটা তো -1 হোল টু দি পাওয়ার n, এটার মানে তো, এটার মানে তো ওটা মানে না, এটা তো ফ্যাক্টরিয়াল না। মানে স্যার ওই যে -1 এর মাইনাস, পাওয়ার n, এটা যদি না থাকতো তাহলে স্যার -1 n ফ্যাক্টোরিয়াল হতো না? তাহলে স্যার ওইটা তো ইনফিনিটি আসতো। মানে কখন আসতো তোমার? এটা আসতোই না। তুমি কোনটা বলতেছো? আমি কি এটা কি -1 ফ্যাক্টরিয়াল লিখেছি এটা আমি? না স্যার, এটা তো ঠিকই আছে স্যার, যদি ওইটা হতো। কোনটা হইতো তুমি বলো, আরেকটা বলো, এখানে বলো, আমি তিনটা লিখবো, তিনটা লিখবো, বলো কোনটা হলে -1 ফ্যাক্টরিয়াল হইতো? এখানে যদি ওই যে -n ফ্যাক্টোরিয়াল হতো। -n ফ্যাক্টর তুমি এখানে আনতে পারবে না তো। -n ফ্যাক্টরিয়াল মতো তুমি লিখতে পারবে না তো, এখানে এমন কিছু লিখতে পারবে না যে -n ফ্যাক্টরিয়াল হবে। যে জিনিসটা অসংজ্ঞায়িত তুমি চাইলে এটাকে এনে হাজির করতে পারবে না। তুমি এমন কিছু এনে সাজাতে পারবে না যে স্যার এটার জন্য -n ফ্যাক্টরিয়াল আসতেছে স্যার। কথা বুঝছো আমার? তুমি যত চেষ্টাই করো, আমি এমন কিছু এখানে লিখবো যে -n ফ্যাক্টরিয়াল আসে, পাইবে না, তুমি লিখতে পারবে না। তুমি চেষ্টা করে দেখো লিখতে পারো কিনা। কথা বুঝছো? যদি হইতো, মানে যদি তুমি বানাও আসবে না, এরকম তুমি তৈরি করতে পারবে না। ক্লিয়ার? ওয়াই -n ফ্যাক্টরিয়াল কি? -n ফ্যাক্টরিয়াল -n ফ্যাক্টরিয়াল এটা অসংজ্ঞায়িত, মানে এটা নাই। এটা এটা অসংজ্ঞায়িত মানে এটা নাই, এটা পৃথিবীতে নাই, এটা হইতে পারে না। ঠিক আছে? যদি বলো স্যার, যদি বলো স্যার 3.5টা কলম দেখান, 4.5টা মানুষ দেখান, এটা পৃথিবীতে নাই, দেখানো যাবে না। তা আমি তো পাইতেছি, আমি তাহলে তুমি পাইবে, পাইলে আমাকে দেখাও, এটা হবে না, কোনোদিন সম্ভব না। ঠিক আছে? এটা কখনো সম্ভব না। y = ln x, y1 = 1/x, এটাকে সাজাই নেই, y1 = x এর পাওয়ার -1, y = ln x, y1 = 1/x, y1 = x এর পাওয়ার -1। এটাকে এখন y2 করলে -1 * x এর পাওয়ার -2, y3 করলে -1 - 2
x এর পাওয়ার -3 y 4 করলে -1 -2 -3 x এর পাওয়ার -4। তোমাদের অবজারভেশন থাকলে এখানে আমাকে আবার বলো যে স্যার এখানে পাইছি। এবার ডট 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 yn লিখবো। একবারের সময় -1টা ছিল, মাইনাস ছিল 0 সংখ্যক, দুইবারের সময় মাইনাস ছিল 1টা, তিনবার করলে মাইনাস আসবে 2টা, চারবার করলে মাইনাস আসবে কয়টা? 3টা, পাঁচবার করলে মাইনাস আসবে 4টা। কথা কি বুঝতেছো? চারবার করলে মাইনাস কয়টা আসে? 3টা আসে। তিনবার করলে মাইনাস 2টা আসে, মাইনাস একটা কম আসবে। n সংখ্যক বার করলে মাইনাস কয়টা আসবে? মাইনাস আসবে n-1 সংখ্যক। 6 বার করলে মাইনাস আসবে 4টা, 10 বার করলে মাইনাস আসবে 9টা, 20 বার করলে মাইনাস আসবে 19টা। ঠিক আছে কথাটা? দুইবার করলে মাইনাস আসবে 1টা। যদি স্যার একবার করলে মাইনাস আসবে 0টা, হয়তো 0টা সে বুঝাইতেছে যে মাইনাস এর মাইনাস নাই। দুইবার করলে এর মান 2 দাও, এর মান 2 দিলে ওই যে মাইনাস 1টা, এর মান 3 দিলে মাইনাস কয়টা আসছে? 2টা, এই যে মাইনাস 2 দিলে 2 দিলে 2 1, 3 দিলে 3 1 মাইনাস 2টা ইনটু। এবার সংখ্যা দেখো কেমন আসছে, ফ্যাক্টরিয়াল কত আসছে, ধ্রুবকগুলো কি আসছে? চারবার সময় 1 2 3, চারবার সময় 3 ফ্যাক্টরিয়াল, তিনবার সময় 2 ফ্যাক্টরিয়াল, তাহলে n বারের সময় কত? n-1 ফ্যাক্টোরিয়াল। n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে 20 বার করলে আসবে 19 ফ্যাক্টরিয়াল, 50 বার করলে হবে 49 ফ্যাক্টরিয়াল ইনটু x এর পাওয়ার 4 হলে 4, 3 হলে 3, 2 হলে 2, 1 হলে 1, x এর পাওয়ার কত আসবে? n আসবে, প্লাসের n আসবে, মাইনাসের n আসবে। বাস, n তো মন্ত্র হয়ে গেছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দেখো ভিডিওটা আমি পাঠিয়ে দিব তোমাদের জন্য। আর আসসালামু আলাইকুম। তোমাদের মনে যদি আরো কোনো কনফিউশন তৈরি হয় আমাকে পাঠায়ো পিকচার, আর এই পিকচারতে কি হবে আমি মেসেজ অবশ্যই সাথে সাথে বলে দিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।